পৃথিবীর সমস্ত মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর আহলে হদস সেই জায়গার মধ্যে আহলে হদস এই নালায়েকরা, অনুপযুক্তরা, এই নির্লজ্জ বেহায়া বেশরমারা ইহুদিদের পক্ষে তারা সাপোর্ট দিতেছে, তারা ইহুদিদের দালালি করতেছে। অতএব আমাদের বুঝার আর বাকি নাই, তারা আর কেউ নয়, আহলে হদসরা ইহুদিদের দালাল। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পথভ্রষ্ট হলো আহলে হদসরা। পথভ্রষ্ট বলি, কাফের বলি না, কারণ মান দা রাজুলাম বিল কুফর আও ক্বালা আদুল্লাহ লাইসা কাযালিক ইল্লা হারু আলাই, মুত্তাফাকুন আলাই। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ বলেছিলেন, তোমরা ইহুদি আলেম চিনবা কিভাবে? তারা জিহাদ সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করবে। জিহাদের নাম শুনলে 101টি শর্ত দেখাবে, অথচ হাদিসের মধ্যে এসেছে মা মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। তারা আমাদেরকে আকীদা শিখায়, শিরিক শিখায়। চিন্তা করছেন, তারা আমাদেরকে আকীদা শিখায়। আপনার চালুনি আছে না, চালুনি একদিন সুইকে বলে ডাক দিয়া, কিরে সুই, তোর পিছনে তো একটা ছিদ্র আছে। কিন্তু চালুনির মধ্যে যে হাজার হাজার ছিদ্র, এটার কোনো খবর নাই। এই চালুনি আবার সুইকে ডাক দিয়ে বলে তোর পিছনে ছিদ্র আছে। তারা আমাদের আকীদা শিখায়। তাদের আকীদার অবস্থা আমি আপনাদেরকে দেখাই, একটু পুরোপুরি দেখানোর সময় নেই আমার হাতে। এই যে আহলে হদস শায়েখ আব্দুল হাকিম মাদানী সাহেব বলেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের 100টি আকীদাগত ফতোয়া আছে যা সালাফিদের সাথে সাংঘর্ষিক। চিন্তা করেন, আকীদা 100 ভুল, তাহলে বাকি থাকে কি? এরা কত বড় ধোঁকাবাজ, তারা কত ক্ষতি করতেছে দেখেন। এই যে কি বড় দাড়ি, মাশাআল্লাহ, কত বড় বড় দাড়ি। তুর্কি গোয়েন্দারা একজন আহলে হদস আলেমকে গ্রেফতার করেছে। ওনার কাজ ছিল আকীদা ও মানহাজ ঠিক করার নামে মুসলিমদের ইসলামী চেতনা আর জিহাদ থেকে বিরত রাখা, মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করে রাখাই তার কাজ ছিল। যারা ইসরায়েল আমেরিকার বিরোধিতা করে তাদেরকে বিতর্কিত করা। অতএব আহলে হদস থেকে সাবধান, আহলে হদস থেকে সাবধান। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ বলেছিলেন, তোমরা ইহুদি আলেম চিনবা কিভাবে? তারা জিহাদ সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করবে। জিহাদের নাম শুনলে 101টি শর্ত দেখাবে, অথচ হাদিসের মধ্যে এসেছে মা মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি, আপনি বা আমি, যে কেউ হোক, যে ব্যক্তি জিহাদে শরীক হলো না কিংবা জিহাদ সম্পর্কে চিন্তা ভাবনাও করলো না, আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তাহলে সে মুনাফিকের মৃত্যুবরণ করলো। চিন্তা করছেন বিষয়টা? চিন্তা করেছেন? আল্লামা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহর কথা নিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সারা পৃথিবীর সমস্ত মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আর আহলে হদস সেই জায়গার মধ্যে আহলে হদস এই নালায়েকরা, অনুপযুক্তরা, এই নির্লজ্জ বেহায়া বেশরমারা ইহুদিদের পক্ষে তারা সাপোর্ট দিতেছে, তারা ইহুদিদের দালালি করতেছে। অতএব আমাদের বুঝার আর বাকি নাই, তারা আর কেউ নয়, আহলে হদসরা ইহুদিদের দালাল। আমি তাদেরকে পথভ্রষ্ট বলি। আপনি আমাকে জিজ্ঞেস করেন বর্তমানে সবচেয়ে বড় পথভ্রষ্ট কারা? আমি স্পষ্ট ভাষায় বলি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পথভ্রষ্ট হলো আহলে হদসরা। আমি পথভ্রষ্ট বলি, কাফের বলি না, কারণ মান দা রাজুলাম বিল কুফর আও ক্বালা আদুল্লাহ লাইসা কাযালিক ইল্লা হারু আলাই, মুত্তাফাকুন আলাই।